অত্যানের রাস্তার কাজ যদি কেউ করে দেন না তাহলে তো আমরাই পারি। তাহলে আর সরকারের কাজের দরকার কি? তাহলে আর আপনারা কাজ আনছেন কি ড্রয়িং করাইছেন আপনারা? কি মাপাইছেন, কি হিসাব করাইছেন? উন্নয়ন খালি আপনার বাইত হইতাছে, এই উন্নয়ন লাগতো না। 10 বছরের ভিতরে নাই গেত দেখাম করতে। 10 বছরের ভিতরে ওরা সরকার কোনো উন্নয়ন করছে না। যখন কাজ আসে বরাদ্দ হয় তখন কাজ শুরু হওয়ার মুহূর্তে এলাকাবাসী কাজ আসছে তখন বলছে যে যেহেতু রাস্তাটা স্থায়ী, একদিনের না চিরস্থায়ী, সেই ক্ষেত্রে যে ওই দিক দিয়ে রাস্তাটা হইলে সবচেয়ে ভালো হয়। এই দিক দিয়ে যেহেতু টান মানে মেম্বার সাহেব সাইদুল হক খোকন সাহেব তার সুবিধার জন্য টাকা বাঁচানোর জন্য সে বলছে যে ওই দিকটা যদি বইরা নিতে হয় তা আমি রাস্তা করব না, যদি টান্দা দাও তাহলে আমি রাস্তা নিব। এখন এলাকাবাসীরে তারপর বাধ্য করা হয়েছে আমাদের রাস্তার প্রয়োজন। এলাকা যারা এখানে গাছ আছেন, যাদের জমি আছে, তারা নিজেরা এখানে 20-25টা টাক মাটি দিয়ে এরা ভরাট করে দিছে। তারপর সে মাটিটা সমান করে দিব যে আমাদের এলাকার মানুষ এই সুযোগটা দেওয়া হয় নাই, সেই মাটির রূপে কোনো মতে বিছায়া খালি বিছায়া গেছে। আমরা সরকারি বরাদ্দ থাকাকালীন কেন আমরা এলাকাবাসী এই মাটি ভরাট করে দিব? এটা আমরা মেম্বারের কাছে জবাব চাই এবং স্থানীয় এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই। রাস্তা টানবা আমার জুট জমির উপর দিয়ে, আর উপর দিয়ে ভিতর দিয়ে রাস্তা না দিলে অন্য জায়গা দিয়ে আমাদেরকে যাইতে দিবে না, অন্য রাস্তা দিয়ে। পরে আমার বাসা ছাড়া বাধ্য হয়েছি, আমরা গাছ কাটটা বহুদিনের পুরানো সীমানা নষ্ট করে এই টাকা দিয়ে আমরা গাছ বিক্রির টাকা দিয়ে আমরা রাস্তা ভরাট করে দিছি। ভরাট করে দেওয়ার পরে এত নিম্নমানের কাজ করছে যা বলার বাইরে। আর তাদেরকে এই সমস্ত কাজ ব্যাপারে কোনো কথা বললে তারা হুমকি দেয়, ফাঁপড় দেয়। এটা একটা রাস্তা আমাদের জুট জমির উপর দেওয়া হয়েছে, পাবলিক চলবে, সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ আসছে, সরকারি বরাদ্দে রাস্তার কাজ হবে। কিন্তু আমাদেরকে বাধ্য কেন করা হলো রাস্তার মাঝে টাকা দিয়ে মাটি ভরে দেওয়ার জন্য? আমরা কেন রাস্তার মাঝে টাকা খরচ করে মাটি ভরে দিব? আপনি কত টাকার মাটি ফালাইছেন রাস্তায়? 20-25 গাড়ি মাটি ফালানো হয়েছে। এটা কি আপনার নিজস্ব টাকায়? নিজস্ব টাকায়। এখানে আমাদের গাছ ছিল, এই গাছ কাটাইছি, গাছের বিক্রির যে টাকা ছিল ওই টাকা দিয়ে আমরা মাটি ভরাট করে দিচ্ছি। তারপরে আমার ওই যে আমরা ভরাট দেওয়ার কথা ছিল, এই ভরাট জায়গা তারা নিজে ভরাট করে দিচ্ছে। তো তারা নিজে ভরাট করে না দেওয়ার কারণে কিন্তু মেম্বার কয়েকদিন গ্যাপ রাখছে, রাস্তাটা করে নাই। তো পরে তারা বইরা দিছে, পরে মেম্বার রাস্তাটা করছে বাড়িটুকু। কিন্তু এই সাধারণ উলোলামারিতে রাস্তাটা করছে, ইট বিছাইছে। বিছানোর পরে একটা গাড়ি আওয়ার পরে রাস্তাটা কিন্তু দইসা গেছে, দেখছেন তো। এই রাস্তাটা আমার মনে হয় যে বৃষ্টি পড়লে থাকবে কি না এটা আমার ধারণা হয় না। তো রাস্তাটা আসলে খুবই নিম্নমানের হয়েছে আর কি। এটা মানে বলাটা খুব মুশকিল, যেমন নিম্ন হয়েছে দেখছেন। 3 নম্বর এটা। এখন এই রাস্তাটা সে পুনরায় আবার মেরামত করে ভালো করে মেরামত করে দেও, এটি হইল আমাদের প্রত্যাশা। রাস্তার কাজ বেশি একটা ভালো হয়েছে না, 2 নম্বরই হচ্ছে রাস্তা। আমরা কইলে আঙ্গর কথা আবার শুনছে, তারা রাস্তা যারা কন্ট্যাক্টে নিশ্চয় করে থিয়ে গেছে। আমরা আর কি আঙ্গর কথা চলে না। পানির দিন হলো আসলে আঙ্গর পানির দিন বন্ধ হইলে রাস্তা করে থিয়ে গেছে। কোথায় ছিল পানির ড্রেন? কোথায় ছিল? এই যে ড্রেনটা আমরা দেখুন, এই ড্রেনটা আমরা ড্রেনটা সেদিকে 1 সমুদ্র জমি সেদিকে পানি যায়, সেদিকে ড্রেন বন্ধ, পানি আমরা কিবা যাইব। এই বিষয়ে বলেন নাই মেম্বারে? মেম্বারে কইছি, কইলে রাস্তা পরে বুঝাবো। কাজ করছে 4 নম্বরই, আর কিছু জায়গা ভরছে, বালু দিছে না, মাটি দেখালে হুদাই পুরোটা লেপ মেরে গেছে, এত গেছে ইট দিছে। আর রাস্তা মনে করেন এই অটো আইলে রাস্তা ডাইবা যায়। কে করছে এই কাজটা? রাস্তার কাজ করছে খোকন মেম্বার আর ভাইস চেয়ারম্যান আছে নিশি মেম্বার, 2 জনে মিলে। বলবো এই যে দেখেন, এই যে বেলাইটা, যে এই বেলায়ের সমস্ত দান এন্দা উঠে মেম্বারের সবাই ময়মরব্বী যারা আছে সবাই বলছে যে রাস্তাটা একটু ভালো করে দিয়েন। অনে হেরা যেরকম করে দিছে এরকমই আঙ্গার মানে রাখছে, তার উপরে তো আর কিছু কোনো জানা। রাস্তার কাজ এই যে 2 নম্বরই কাম সব, ওই যখন ভাঙ্গা চেঙ্গা গেছে যা আছে সব রাস্তা। ওই মনে করেন হাজার ভাইয়ের ক্ষেত্রে দান নিব এই রাস্তাটা। আমি ফিরে দিছি, কইছে কলে এই দিকটা দেন লাগতো না, আমি কইলে না এই দিকটা যা ভাঙ্গা দিস জায়গাতে সেটা আমি বুঝাম, পরে এটা আমি ফিরে দিছি। মাটি কাটিয়া ঘুরাই ফিরে দিছি। মাটি কাটতে কে বলছে?
মাটি আমি এই কাঠ দিয়েছি টানে কাঠ দিয়া পরে ফালাইয়া সুন্দর হয়ে যায় ধরনের তাল গাছ দেওয়া পরে ঠিক করে এই কাজ তো করছে যে তলেও বালু দিছে না, তলে বালু দিছে না। আমি কই বালু ফালাই পরে কলে না বালু ফালান যেত না, বালু ফালান যেত না, এটি চলবো কুলা যেতে না রয়েছে অনেক রয়েছে এদিকে আইনি যায় দেখবেন। মাধ্যমে অভিযোগটি পেলাম, সেক্ষেত্রে আমাকে সরজমিনে ওটা দেখতে হবে, দেখে যদি অনিয়ম বা আপনাদের উত্থাপিত যে দাবি ওটা যদি এরকম পাই তাহলে এটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর এটা আসলে এরকম করার সুযোগ নেই, যদি করে থাকে তাহলে এটা আমাদের নিয়মতান্ত্রিক যে ব্যবস্থা আমরা ওদিকে যাব। সরজমিনে ওই রাস্তাটা দেখা হয়নি, ওটা যতটুকু দেখেছি ওরকম কোনো কিছু চোখে পড়ে না। ওই সময় যে গাছ কাটা তো প্রকল্পে কিন্তু গাছ কাটা মাটি ভরা, ওখানে যেটা মাটি ভর পেয়েছি কিন্তু মাটি ভরটা হচ্ছে জনগণের মাধ্যমে, এই তথ্যটা পাইনি, বুঝতে পারছেন। তারপর গাছ কাটা আমার তো রাস্তা যেটা কিন্তু গাছ যেভাবে কাটা হয়েছে এটা তো আর পাইনি, এটা দেখবো আমি হলে তো আমি তো বলছি এটা আবার দেখার ব্যবস্থা সুযোগ আছে। যদি 2 নম্বরের কাজ হয় তাহলে আবার দেখবো, যদি আবার কাজ করতে হয় তাহলে আবার করে দিবে সংশ্লিষ্ট মেম্বার। আমার দায়িত্ব তো মনিটরিং করা।